নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। এই দেখুন কি সুন্দর টাটকা টাটকা কুমড়ো ফুল নিয়ে এসেছি। মিষ্টি কুমড়োর ফুল, খুব টাটকা কিন্তু। এগুলো দিয়ে আজকে বড়া তৈরি করে দেখাবো। আমি যেভাবে বড়াটা তৈরি করব, এভাবে যদি আপনারা বড়াটা তৈরি করেন তবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবং খুবই মুচমুচে হবে। তো এই ফুলগুলো তুলে নিয়েছি, বেশ সুন্দর লাগছে দেখুন ফুলগুলোকে। এবার এগুলোকে বড়া তৈরি করে নেব। আপনারা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে ফুলগুলো নিয়ে চলে এসেছি, এবার ফুলগুলোকে কেটে নেব। এই যে পেছনের অংশটা, এটাকে একটু ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, দেখুন এমন করে। এভাবে সবগুলোকে কেটে নিচ্ছি। শুধু কিন্তু পেছনের অংশটা কাটলেই দেখুন নিজে নিজেই একা একাই সবগুলোই পড়ে যাচ্ছে। কেটে নিয়েছি, এবার এগুলোকে একটু জলে ধুয়ে নেব। এমন করে একটু ধুয়ে জলটা এমন ঝাঁকা দিয়ে ফেলে দিয়ে এটা তুলে রাখছি। একটু হালকা হাতে করতে হবে, কচলে কচলে কিন্তু ধোয়া যাবে না, তাহলে ফুলগুলো সব দলা পাকিয়ে যাবে। তাই এভাবে হালকা হাতে একটু এভাবে জলে ডুবিয়ে নিয়ে জলটাকে ঝেড়ে তুলে নেব এভাবে। এবার ব্যাটারটা তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি বেসন, 5 চামচ পরিমাণ বেসন দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। বেসনের সঙ্গে চালের গুঁড়োটা দিলে কিন্তু বড়াটা বেশ মুচমুচে হয়, শুধু বেসন দিয়ে করলে কিন্তু অতটাও মুচমুচে হয় না। এবার দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর সামান্য একটু কালো জিরে দিয়ে দেব, 1/2 চামচের মতো কালো জিরে। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা আবার পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। ব্যাটারটাকে একটু ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে। এভাবে ব্যাটারটাকে যদি ভালো করে ফেটিয়ে নেওয়া যায় তবে দেখবেন বড়াগুলো খেতে খুব ভালো হচ্ছে। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখুন কনসিস্টেন্সিটা এমন হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না। এই দেখুন, উনুন জ্বালিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার বড়া ভাজার জন্য এর মধ্যে তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার ফুলগুলোকে আমি ব্যাটারে ভালো করে এভাবে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে মুচমুচে করে ভেজে নেব। খুব বেশি কিন্তু সময় লাগে না। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু এভাবে সুন্দরভাবে ফুলে উঠবে। এক সাইড হয়ে যাওয়ার পর উল্টে অপর সাইডও ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলো বেশ ভালোভাবে ফুলে উঠেছে। খেতে তো খুবই ভালো হবে, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। বাকি বড়াগুলোকেও একইভাবে এভাবে ভেজে নেব।
সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। গরম গরম ভাত, ডাল আর এই কুমড়ো ফুলের পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এভাবেই বাদবাকি বড়াগুলোকেও ভেজে নেব। সবগুলো বড়া তৈরি হয়ে গেছে দেখুন, দেখেই তো কতটা সুন্দর লাগছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন মুচমুচে হয়েছে। এই যে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। তবে আজকে আমি রেসিপিটিকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।